নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক স্বাগত। বাবা আজ ৩ দিন পর সকালবেলায় চলে যাচ্ছেন। বাবা এসেছিলেন চোখ দেখাতে। আমাদের এখানে এখানে এসেই চোখ দেখান। যে চোখটা ছানি কাটিয়েছিলেন সেটা ওয়াশ করার জন্য বাবা এসেছিলেন এবং ওষুধ-টষুধ খাইয়ে ৩ দিনের মতো ড্রপ দেওয়া হয়েছিল ৪ বার করে, সেটাকে একবারে শেষ করিয়ে আমি বাড়ি পাঠাচ্ছি। কারণ বাড়িতে কে দিতে পারবে না পারবে সেরকম মানুষের অনেকই আমাদের। কারণ বৃদ্ধ মা, ভাইপো সবসময় বাড়িতে থাকে না, ভাইটাও তাই। তো তাই জন্য যাই হোক আমি কোর্সটা পূর্ণ করেই বাবাকে পাঠালাম। বাবা চলে যাচ্ছে সেই দিকে আমি তাকিয়ে আছি। বাবা টাটা করে দিল। আমরা মা-বাবাই বলুন আর আমরা সন্তানরাই বলুন, যতই বড় হয়ে যাই না কেন, বাবা-মাও সন্তানকে ছেড়ে দিতে বড্ডই কষ্ট পায়। আর আমরাও যখন আমার বাড়িতে আসবে, তখন আমাদেরও কষ্ট হয় বাবা-মা চলে গেলে। মনে হয় তাকিয়েই থাকি, ছাড়তে চায় না। কিন্তু কিছু তো করার নেই। বাপের বাড়িতে গেলে আমাদের যেমন তাদের ছেড়ে দিতে হয়, বুক ফেটে যায় ছাড়তে, তেমনি আমাদেরও বাবা-মা চলে গেলে বুক ফেটে যায় তাদের ছেড়ে দিতে। এইরকম চিরন্তন নীতি আমাদের তো চলেই আসছে গো বন্ধুরা। এই খেরাটোপের বেড়া থেকে আমরা কিন্তু বেরোতেই পারি না। আমাদের সংসার জীবনটাও একটা ঘেরাটোপে বাঁধা পাঁচিলের মতো, যেখান থেকে কেউই আমরা টপকাতে পারি না, নড়চড় করতে পারি না। সেই বাধা টপকানোর সাধ্য আমাদের কিন্তু কারোরই নেই। এটাই আমাদের চিরন্তন নীতি। পৃথিবী সৃষ্টি হয়ে থেকে, সংসার জীবন সৃষ্টি হয়ে থেকে এটাই চলে আসছে। আরও হয়তো যতদিন আমাদের এই মহাপৃথিবী থাকবেন, ততদিনই আমাদের এই প্রথাই চলে যাবে। কি বলুন বন্ধুরা? সকালবেলায় আজকে স্যান্ডউইচ বানিয়ে ফেললাম একটু, সকলেই খাবো। তবে বাচ্চুবাবু সকালবেলা যেমন ভাত খাবার খেয়ে অফিস চলে গেছে, তো চলুন বাবিটার জন্য বানিয়ে দিচ্ছি, ছেলেটাকে দিয়ে দিয়েছি। পরে আমি আমার মতো করে খেয়ে নেব। আরও কয়েকটা আছে, সেগুলো এটাকে বাবিকে দেবো। বাবির জন্য তৈরি করলাম। ও স্নান টান করে পুজো টুজোর হয়ে গেছে। আরও কয়েকটা আছে, সেগুলোকে আমি ব্রেডগুলোকে ভালো করে আমি দু পিঠটা উল্টে পাল্টে রেডি করে রেখে দেবো। আমি যখন খাবো তখন আমি গরম গরম করে রেখে দেবো। এটা একটু কাজটা এগিয়ে রেখে দিলাম। একটু বেশ লাল লাল হয়ে গেলে, খরখরে হয়ে গেলে ব্রেডগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরেই আমি ভাবি অফিস চলে যাওয়ার পরেই রান্নাঘরে চলে এলাম। মাছগুলোকে ঝপাং ঝপাং করে একটু তেলে দিয়ে দিলাম। তেল থেকে সুন্দর সুন্দর একটা ফ্রাই হয়ে গেল। সুন্দর একটা মিষ্টি মাছ ভাজার ফ্রাইয়ের গন্ধ বেরোচ্ছে। সেটা ঘ্রাণটা নিতে নিতেই এদিকে আমি মাছগুলো তুলে নিয়েছি এবং ফুলকপি আলু দিয়ে আজকে আমি তরকারি করব। যেহেতু বাজার খুবই বাড়িতে, মানে এখনও পর্যন্ত বাড়ন্ত, তো বাজার এসে যাবে। তো যাই হোক, যেটুকু আছে সেটুকু করে নিই, কারণ বাজার এসে গেলে সেগুলোকে সামলাতে অনেকটাই আমাদের কালঘাম ছুটবে। কারণ ছেলেটাকে মেয়েটাকেই বাজারে পাঠাবো ভাবছি। তো কষে নিলাম আদা রসুনের পেস্ট দিয়ে। এই যে কষা হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ছিঁড়ে দিয়ে টমেটো দিয়ে করে নিয়েছি। দিয়ে দিলাম একটু গরম জল। আমি প্রত্যেক তরকারিতে গরম জল দিই, এটা আপনারা দেখে থাকবেন। আর এতে ভালোও হয়, তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক টেস্টি টেস্টি অনেক সুন্দর হয়। ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল সত্যি করে খেতে খুবই ভালো লাগে। যদিও ফুলকপি খেলে সুন্দর একটা পেটে গ্যাস হয়, কিন্তু কিছু করার নেই। শীতকালে যাই খাবো, যতই ভিটামিন থাকুক না কেন, ততই কী বলুন তো, শরীরটাও ততই খারাপই হয়। যেমন টমেটো খেলে ইউরিক অ্যাসিড বাড়বে, অনেক কিছুতে অনেক কিছুই হয়। রোগ যেমন গুণাগুণ আছে, তেমন অপকারিতাও তো সব কিছুরই আছে। যাই হোক, দুপুরবেলায় দুটো ভাত নিয়ে বসে পড়েছি মা লক্ষ্মী। তো পুজো টুজো করে একটাই মতো ব্রেড খেয়েছিলাম। তো ওই স্যান্ডউইচ করে খাইনি, একটু খেয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপর এখন বাজছে পুরো একটা, কাজকর্ম সামলাতে একটু দেরি হয়ে গেল। তো ফুলকপি আলু আর একটু মাছের লেজা অল্প করে নিয়ে নিয়েছি। বড় কাটাপোনা মাছ তো আমি আর বাচ্চুবাবু খাই না, তাই জন্য আমাদের এই ব্যবস্থা। তো চলুন, মা লক্ষ্মী যেদিন যেমন মা পায় আর কি, সেদিন তেমন। তো চলুন আজকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল এইসব রান্নাগুলোই হয়েছে টুকিটাকি। তো আমি ভাতটা খেয়ে নিই। তো যাই হোক, আমাদের জীবন সত্যি করে বন্ধুরা, ঘেরাটোপ থেকে আমাদের বেরোনোর কোনো সাধ্য নেই। সেই চীনের প্রাচীরের মতো কেউ টপকাতে পারবে না। তো যাই হোক, এখন শুভ সন্ধ্যা। যেহেতু ছেলেটা মেয়েটা বাড়িতে আছে, সেই হেতু একটুখানি গাজর আর বাঁধাকপি গ্রেট করে নিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার একটা কড়াইতে আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা সুন্দর গলে যাওয়ার পরেই আমি এখানটায় একটু দিয়ে দেব ঠান্ডা জল। তো চলুন ঠান্ডা জল দিয়ে দিই। ওদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে। আটার মোমো বানাবো আজকে। আমি জলে
দিয়ে সিদ্ধ করে তারপর ফ্রাই করে নেব। এই যে আমি আটা ছিল কালকে মাখা, রাতে রুটি করা হয়নি, সেইগুলো দিয়ে আমি মোমোটা করে নিয়েছি। এইভাবেই আমি শেপ দিয়েছি, যেমন দোকানে সবাই শেপ দেয়। তো কেমন হয়েছে মোমো শেপগুলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনারা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন, আপনাদের সকলকে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অপরন্ত ভালোবাসা দেওয়ার জন্য। তো অনেক বন্ধু প্রত্যেকদিন আমাকে কেউ না কেউ কমেন্ট, নতুন বন্ধু করেনি। একদিন সব কমেন্টগুলো পড়ে আপনাদের শোনাবো। আমি প্রত্যেকদিন কমেন্ট পড়তে পারি না। এই দেখুন আমার জলটা পুরোই একেবারে চুষে নিয়েছে। আর ভাবিকে বললাম, "তুই তুলে নে।" আমার এখানে বাটার দিয়ে দিয়েছি বলে কি সুন্দর একটা ফ্রাই হয়ে গেছে। আর মিষ্টি সুন্দর একটা বাটারের সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। আর রাত্রিরে আজকে ডিনারের আছে চিকেন, এই যে চিকেন স্যালাড বানানো হয়েছে। ভাবি বানাচ্ছে এটা। এটা ভাবি বানিয়ে নিল। ভাবি অনেক সুন্দর, সুন্দর ইউটিউব থেকে রান্না মানে শেখে, শিখে বাড়িতে করে। যদিও আমরা ফ্যানে ভাতে খাবো, ভাবি, বাচ্চুবাবু আর আমি। ভাবি আর ছেলেটা খাবে। আর এখানে হচ্ছে তরকা ডাল ভিজানো ছিল। আর এখানে মেয়োনিজ নেওয়া হয়েছে। এই তরকা ডালটাকেও একটুখানি স্যালাড করে নিয়েছে পেঁয়াজ, টমেটো ফমেটো দিয়ে আর চাট মশলা আর দিয়ে কালো মরিচ দিয়ে। তো চলুন, এই আজকে হচ্ছে ওদের ডিনার মেনু। আর আমার ফ্যানে ভাতে আর বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা আপনাদের দেখাইনি। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করব এইটুকুই ভিডিওটা। যদি সবটা আপনারা ভিডিওটা দেখেন সেই অনুরোধ রইল। আর যারা আমার সকল বন্ধুরা এই ঠান্ডাতে ভালো থাকুন এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকুন বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঘরে বাইরে সবেতে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো কিছু করার নেই, যাই হোক পারলে একটু পায়ে জুতো পরে চলবেন, কারণ পায়ের ঠান্ডাই আমাদের মাথায় ওঠে, কী বলুন বন্ধুরা, তাই না? তো যাই হোক, তো চলুন, এবার আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। বাসন কোসন বেসিনে যে কটা ছিল নামিয়ে দিয়েছি এবং গ্যাসটা মুছে রেখে দিচ্ছি, কারণ গ্যাসটা যদি মোছা থাকে সকালবেলা আর এক পোঁচ মুছে নিয়ে, তাহলে মুছিয়ে নিলে কি হয় বলুন তো বন্ধুরা, তাতে কি হয়, একটু নিজেরই কাজের সুবিধা হয় ততক্ষণের জন্য। আজ এই পর্যন্তই, গুড নাইট।